हेलो फ्रेंड्स गुड मर्निंग चले एसेছি আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে স্নান সেরে পুজো টুজো দিয়ে কিন্তু একদম রেডি হয়ে নিয়েছি আর এখন রান্নাঘরে চলে যাব আর রান্না আজকে কি কি করি তোমাদের সেটাই শেয়ার করব আর আমার যেহেতু রান্নার চ্যানেল তো রান্না তো দেখাতেই হবে তোমাদের আর আমার এরকম ছোট ছোট মিনি ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর এইভাবেই কিন্তু ভালোবাসা দিও আমাকে যে এইভাবে তোমরা ভালোবাসা দিচ্ছ এইভাবে কিন্তু ভালোবাসা দিও তো দেখতে থাকো রত্নাস কিচেন মন ভরা মুখরোচক কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু জানিও আর কি ধরনের ভিডিও তোমাদের ভালো লাগছে সেটাও কিন্তু জানিও যে আমরা যে ঘুরতে যাচ্ছি আউটিং ডোর বা রান্নার কোন ভিডিওটা বেশি ভালো লাগছে ব্লগ কেমন লাগছে সেগুলো কিন্তু অবশ্যই জানিও তো চলো রান্নাঘরে দেখা যাক কি আজকে রান্না করি চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে দেখো প্রথমে কিন্তু আমি সমস্ত মাছগুলো প্রথমে ধুয়ে নেবো বাজার থেকে অনেক রকমের মাছ এনেছে যেহেতু ছেলেও আসবে বাড়িতে তো দেখো পমফ্রেট মাছ ইলিশ মাছ পাবদা মাছ কাতলা মাছ তো আমি ভালোভাবে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর দেখা যাক আজকে কোন মাছটা রান্না করি আর এদিকে দেখো উচ্ছে কেটে নিয়েছি আচ্ছা উচ্ছে কারা কারা ভালোবাসো বলো তো আমার কিন্তু গরম গরম ভাতে উচ্ছে দারুণ লাগে আর দেখো এদিকে পটল আর বেগুন কিন্তু ফ্রিজে আগে ছিল মানে শুকিয়ে যাচ্ছিল আমি কিন্তু ওটাই আগে বের করে নিয়েছি আর কেটে নিয়েছি আজকে কিন্তু বেগুন আর পটলের একটা ইয়ামি রেসিপি তোমাদের শেয়ার করব দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও আর এদিকে দেখো আমি নিয়েছি সর্ষে পোস্ত কাজু আর কাঁচা লঙ্কা এটা কিন্তু একটা পেস্ট বানিয়ে নেব আর দুটো ডিমও সেদ্ধ নিয়েছি এটা সকালবেলার ব্রেকফাস্টে খাবো বলে আর এদিকে দেখো আমি কিন্তু 5 ফোড়ন দিয়ে কিন্তু আমি বেগুন আর পটলটা ফ্রাই করে নিচ্ছি আর সকালবেলা না আজকে একটু খেতে ইচ্ছে করছিল পরোটা তো আলুর পরোটা তো একদম সিম্পলভাবে আলু ময়দা একবারে কিন্তু আমি মেখে ধনেপাতা নানা রকম মশলা দিয়ে কিন্তু আমি আজকে একটু ব্রেকফাস্টটা সাজিয়ে নিয়েছি আজ একটু ইচ্ছেও করছিল যে এরকম ধরনের কিছু ব্রেকফাস্ট খাই আর বাইরে জানো তো প্রচণ্ড গরম মানে রান্না করতে করতে তোমাদের একটু বাইরেটা দেখাই দেখো একটু মেঘলা মেঘলাও আছে কিন্তু খুব গরম মানে কি বলবো তোমরা অনেকেই জানো যে বাইরে কিন্তু প্রচণ্ড গরম তাই ভাবলাম রান্না করতে করতে একটু বাইরের ওয়েদারটাও তোমাদের দেখাই বাইরেটা তো যা রোদ যা গরম বন্ধুরা আমি একটু গিয়েছিলাম দেখতে যে বাইরেটা কেমন রোদ আর গরম তো বলার মতো না পড়ে যাচ্ছে গা একদম তারপর রান্নাঘরে এসে দেখি কি বেগুনটা ফ্রাই হয়ে গেছে বেগুনটা তুলে রাখলাম তারপর কিন্তু ভালো করে পটলটা কিন্তু ফ্রাই করে নিতে হবে আর তোমাদের বলি এই যে রেসিপিটা তোমাদের দিচ্ছি না এটা কিন্তু গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে আর দেখো পটলটা যখন একটু ফ্রাই হয়ে আসবে আমি দিয়ে দেবো সর্ষে পোস্ত কাজু কাঁচা লঙ্কা সেই পেস্টটা আর তারপর কিন্তু বেগুনটা দিয়ে আমি একটু টক দই দিয়ে সামান্য একটু মিষ্টি দেবো আর নুন তো লাগবেই আর দেখো দেখতে কি ইয়ামি হয়েছে না তোমরা কিন্তু একবার হলেও এই বেগুন আর পটলের ঝাল রেসিপিটা বানিয়ে নিও দারুণ ইয়ামি হয় তারপর দেখো মাছও কিন্তু ফ্রাই করে নিয়েছিলাম আজকে কিন্তু আমি আমার প্রিয় মাছটাই রান্না করছি ইলিশ মাছ আর ইলিশ মাছের কিন্তু একদম পাতলা ঝোল করব একদম সামান্য একটু মশলা দেব আর দেখো আলু আর বেগুন কেটে নিয়েছি আর কালো জিরে ফোড়ন দিয়ে কিন্তু আমি সর্ষে জিরে আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে জল দিয়ে জলটা যেই ফুটে আসবে মাছ ভাজাটা দিয়ে দেবো তোমরা অনেকেই রেসিপি জানো এটা বলার দরকার হয় না ইলিশ মাছের একদম পাতলা ঝোল তাও আবার কালো জিরে দিয়ে আমার তো দারুণ লাগে আর দেখো বাইরে দেখো বৃষ্টি নেমে গেছে কী যে শান্তি লাগছে কি বলবো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো একটু ক্যাপচারও করে নিয়েছিলাম ভিডিও আর তোমাদের কেমন লাগছে আমার এই ভিডিও এই রান্নাবান্নার ভিডিও ব্লগ তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও ভালো থেকো সবাই টাটা দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে বাই বাই